হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স গতি অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারটা হচ্ছে লেকচার 4। সো আজকের এই ভিডিওতে আমি দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করব। এই দুইটা টপিকস খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে বুঝতে হবে। সো তুমি আশা করি তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখবে এবং ইনশাআল্লাহ খুব ভালো করে এই দুইটা টপিকস বুঝতে পারবা। সো যারা এখনো আমাদের রেট্রো বা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, করে ফেলো এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, সো দ্যাট যেন তারা ভালো করে তারাও শিখতে পারে। সো চলো আজকে আমরা আমাদের টপিকসে চলে যাই। প্রথমে এখানে দূরত্ব এবং সরণ নিয়ে আমরা আলোচনা করব। সো দূরত্বকে ইংলিশে বলো ডিস্টেন্স বলে এবং সরণকে বলো ডিসপ্লেসমেন্ট। দূরত্ব বোঝার জন্য আমাদের আসলে একটা উদাহরণ বুঝতে হবে। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে হচ্ছে তিনটা রাস্তা, একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে দেখ সোজাসুজি, ঠিক আছে? সো ধরো প্রথমে তুমি এই অবস্থানে ছিলা এবং তোমার গন্তব্যস্থল হচ্ছে বি অবস্থানে তুমি যাবা, ঠিক আছে? এবার ধরো তুমি যাওয়ার জন্য রুট নাম্বার 1 তুমি বাছাই করলা, তাহলে এইভাবে যেতে হবে তোমাকে অবশ্যই, হেঁটে হেঁটে বা গাড়ি দিয়ে বা যেভাবে যাও এই রাস্তা দিয়ে যেতে হবে। অথবা রুট 3 তে গেলে এইভাবে যেতে হবে, আর রুট 2 দিয়ে গেলে হচ্ছে এইভাবে যেতে হবে, ঠিক আছে, সোজাসুজি। তাহলে এই যে তুমি প্রথম রাস্তার মধ্যে এই যে ঘুরে অনেক বাঁক ছিল, বাঁকা ছিল, রাউন্ড ছিল, এগুলো ঘুরে যে তুমি বিবর্তনে আসলা, এই যে যে দৈর্ঘ্যটা এটা আসলে হবে দূরত্ব। এই যে পথটা তুমি অতিক্রম করলো, করলা, এই যে তার যে দৈর্ঘ্যটা তার সেটা হচ্ছে আমাদের দূরত্ব। সেম ভাবে হচ্ছে এ থেকে যে বিতে যাব এই রাস্তা দিয়ে রুট নাম্বার 3 দিয়ে, এখানে ওই যে আমরা রাস্তাটা যে অতিক্রম করলাম সেইটার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের দূরত্ব। কিন্তু দেখো রুট নাম্বার 3 তে হচ্ছে আমরা এই যে এ থেকে বি তে সোজাসুজি গিয়েছি এবং সরাসরি গিয়েছি, ঠিক আছে? তো এই রাস্তাটার মধ্যে যেহেতু তুমি সরাসরি যাবা, হ্যাঁ, তাহলে এই যে তোমার দূরত্বটাকে এটাকে আসলে আমরা বলবো সরণ। তাহলে সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কি কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ যে অবস্থান আছে সেই দুটো অবস্থানের সরাসরি যে ন্যূনতম দূরত্ব সেটাকে আমরা সরণ বলবো। তাহলে একটু খেয়াল করো, এই যে দূরত্ব প্রকাশের জন্য কি আমার কোনো এই যে দূরত্ব এই যে রাস্তাটা অতিক্রম করেছিলাম, এখানে এখানে কি আমার নির্দিষ্ট কোনো দিক আছে কিনা? বলে কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ এখানে অনেক বাঁক টাক আছে, অনেক রাউন্ড আছে, অনেক মোড়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো দিকে আমি প্রকাশ করতে পারছি না। সেম ভাবে হচ্ছে রুট 3 তে পারছি না, কিন্তু রুট 1 2 তে কিন্তু পারবো। কেন? কারণ এটা হচ্ছে প্রথম যে অবস্থান ছিল এবং শেষ যে অবস্থানটা আছে, এই দুইটা অবস্থানের ন্যূনতম সরাসরি দূরত্ব। তাহলে এটা কি প্রথম থেকে শেষ অবস্থানের দিকে সরাসরি দূরত্ব, ঠিক আছে? এই যে এদিকে সরাসরি দূরত্ব। তাহলে সরণটাকে প্রকাশের জন্য আমার মান তো অবশ্যই প্রয়োজন হচ্ছে, এবং পাশাপাশি এই যে আমার কি লাগতেছে, দিকও লাগতেছে, তাই না? মান এবং দিক লাগতেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা বলবো ভেক্টর রাশি। সো সরণ হচ্ছে ভেক্টর রাশি, এটা মনে রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সরণ হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আর আমাদের দূরত্ব হবে কি রাশি? দূরত্ব হবে তোমার স্কেলার রাশি। সো এই দুইটা জিনিস মনে রাখবা, অনেক সময় এমসিকিউ তে চলে আসে। স্কেলার রাশি, ঠিক আছে? কেন? দ্রুতর জন্য আমার কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, এখানে আসলে আমাদের শুধু মান হইলেই হইছে। কিন্তু আমার এই যে সরণটা কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে বলবো আমরা সরণ, ঠিক আছে? সো সরণ জিনিসটা আমরা বুঝতে পারছি ভালো করেই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, সকল সরণ কিন্তু দূরত্ব বা সকল দূরত্ব সরণ হতে পারবে না। এখন কোন দূরত্ব সরণ হতে পারবে? ওই দূরত্বই সরণ হতে পারবে যখন দূরত্বটা হচ্ছে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে একদম ন্যূনতম দূরত্ব এবং সরাসরি প্রথম থেকে দ্বিতীয় দিকে, ঠিক আছে? বা দুইটা সরাসরি দূরত্ব যখন হবে তখন মিলে এটাকে আমরা বলবো সরণ বলবো। সো সকল সরণ দূরত্ব নয়, সকল সরণ দূরত্ব বা সকল দূরত্ব সরণ নয়, এই কথাটা তোমরা মনে রাখবা। এটাও কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে। সো এবার একটা উদাহরণ আমরা দেখি। ধরো এখানে একটা রাস্তা আছে এ বি সি, ঠিক আছে? তো এখানে এ থেকে বি তে মেইনলি আমার ডেস্টিনেশনটা হচ্ছে, ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে বি সি পয়েন্টে। তো এই পয়েন্টটা হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন। সো আমি এ থেকে বি তে যাব, ঠিক আছে, সি তে যাব। তাহলে এখানে তুমি এ থেকে বি তে, বি থেকে সি তে এভাবে যেতে পারো, চাইলে আবার এ থেকে সি তে সরাসরি যেতে পারো। সেখানে রাস্তা দুইটা। তাহলে তোমার এই যে এ থেকে বি, বি সি, তো এটা হচ্ছে তোমার কি দূরত্ব। তাহলে দূরত্বটা কি আসলে? দূরত্বটা হবে এখানে 3 + 4 মানে 7 মিটার, কিলোমিটার, ঠিক আছে? বা সরণটা কি? সরণটা হচ্ছে এ এবং সি, এই দুইটা। আর এখানে খেয়াল করো, এখানে আসলে এই যে মোড়টা, এই মোড়টা 90 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে একটা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারবো না, সমকোণী ত্রিভুজ যেহেতু এখানে আছে। সো এসিটা আসলে কি? এসিটা আসলে হচ্ছে, এসিটা আসলে হবে এই 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট ওভার, তাই না? তাহলে এটা আবার আসলে 5 আসবে, 5 কিলোমিটার। তাহলে এই যে অংশটা এটা 5 কিলোমিটার। তাহলে আমাদের সরণটা, এই যে সরণ হচ্ছে এসি, এই যে এসি হচ্ছে সরণ, তাহলে সরণটা কত হবে? সরণ হবে তোমার
5 কিলোমিটার। ওকে, সো খেয়াল করো আসলে আমাদের এ থেকে বি, বি থেকে সি এইভাবে গেলে হচ্ছে আমার একটু বেশি পথ অতিক্রম করা লাগবে, এটা হচ্ছে দূরত্ব। আর স্মরণে গেলে সবচেয়ে কম সময়ে বা সবচেয়ে কম টাইমে বা সবচেয়ে কম দূরত্বে আমরা পৌঁছাতে পারবো। সো আশা করি তোমরা স্মরণ এবং দূরত্ব বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছো। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওতে এতটুকু পর্যন্তই ছিল। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড বাই। আসসালামু আলাইকুম।